কোরিয়াতে কিন্তু লাউ শাক পাওয়া যায় না, কুমড়া শাক মাঝে মধ্যেই বাজারে কিনতে পাওয়া যায়। আবার অনেক অনেক ক্ষেতে কুমড়া শাক প্রচুর পরিমাণে হয়, রাস্তাঘাটেও কুমড়া শাক দেখা যায়, কিন্তু ছেঁড়ার কোনো উপায় নেই, ছিঁড়তে গেলে পারমিশন নিয়ে ছিঁড়তে হয়। 2-3 চামচ সরিষার তেল, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, শুকনা মরিচ বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, আবার রান্নার তেল বেশ খানিকটা দিয়া ভালো কইরা মাখাই 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 মাখাই। আমাকে ঘরে না ইলিশের একখান মাথা ছিল, আমি ভাবছিলাম কি কুমড়া শাক আনছে আপনাদের দুলাভাই, ইলিশ মাছের ভিতরে দিয়া মানে পাতুরি করব, কিন্তু হয় নাই, মাছ নাই, খালি একখান মাথা আছে বুঝছেন। সেই মাথাটা লইয়াই আমার আজকের এই পর্ব। তা মাথাটারে ভালো কইরা এই মশলা দিয়ে মাখাই 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 প্রায় 30 মিনিট রাইখা দেবো ম্যারিনেটেড করার লেগে। মানে মাথাটার মধ্যে যদি একটু কিছু ঢোকে ঢোকে মশলা টশলা বুঝছেন, রেখে দিলাম মাখাই টাকায়। যাক 30 মিনিট পর আইসা দেখি কি কি যে সুন্দর হয়েছে, মানে এই যে দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভালোই লাগতেছিল, খুব সুন্দর একটা স্মেল আসতেছিল ঘরের মধ্যে। এর ভেতরে দিয়ে দিলাম পানি, ওই বাটনা বাটা পানি বুঝছেন, দিয়ে দিলাম একটু সুন্দরভাবে নাড়াই সারায়া চুলার জালও জ্বালাই দিয়া কাঁচামরিচ কয়টা দিছি, ওই দেশের কাঁচামরিচ, আমার গাছের হয়েছিল গত বছর বুঝছেন, তা এই বছরে ব্যবহার করলাম। এই যে কুমড়া পাতাগুলো আস্তা আস্তা দিয়ে দেবো, আমি তো আস্তাই খাইতে চাইছিলাম, ওই যে আস্তা করবো তার ভিতরে মাছ দেবো মশলা দিয়ে তারপরে পাতুরি করব, তা তোর হয় নাই, তো আমি আস্তা পাতাই দিয়ে দিছি, কোনো টুকরা টুকরি করা ঠরা কিছু নাই। ঢাইকা 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 ভাপে 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 হালকা আঁচে রান্না বান্না কইরা টইরা দেখি কি এত সুন্দর হইতেছে, এর যে কি সুন্দর একটা গন্ধ সারা ঘরে মৌ মৌ করতেছে, মানে গন্ধেই মনে জানা খাওয়া হয়ে যায়। আর আমি এত মজা কইরা খাইলাম, মানে পেট ভরে খাওয়া যাকে বলে, একেবারে তৃপ্তি কইরা খাওয়া। আসলে যদি একটু লাউ পাতা হইতো তাহলে তা আরও বেশি মজা হইতো। যাক গা, কুমড়া পাতায় কম কিসে, আমি তো একটা ড্যান্সও করে লইছি বুঝছেন খুশির ঠেলায়।